আল্লাহ বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই যে বান্দা বান্দি দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহরে বলিয়া এই বান্দা বান্দি এই বাঁকা পথের পথিক হয়ে গেছে। এখন বলবেন হুজুর গো বাঁকা পথ কোন পথ? বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ ছেড়ে দূরে আছে, যেই বান্দা বান্দি রমজানের রোজা ছেড়ে দূরে আছে, যেই বান্দিগুলো পর্দা ছেড়ে দূরে আছে, যেই বান্দিগুলো সুদ ঘুষ জিনার ভিতরে লিপ্ত আছে, যেই বান্দা বান্দিগুলো পিতা মাতার সঙ্গে না ফরমানি করে, আল্লাহ বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, এই কোরআন যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এই কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিতাব আমি আমার নবীর উপরে নাযিল করলাম, আমি আল্লাহ বলে দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর এই নূর নামক কিতাবটা মেনে নেয়, এই কিতাব যদি কোনো বান্দা যদি কোনো বান্দা বান্দি মানে, আমি আল্লাহ বলে দিলাম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই বান্দা বান্দি যদি গুনাহ করতে করতে অন্ধকারের পথে চলে যায়, অর্থাৎ অন্ধকারের পথ মানে জাহান্নামের পথে যদি চলে যায়, ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কোরআন ধরে মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দির অন্ধকারের পথটা আলোকিত করে দিবে, অর্থাৎ ওই জাহান্নামের পথটা আমার আল্লাহ জান্নাতের পথ বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এখন প্রশ্ন করতে পারেন হুজুর এই কোরআন তো একটা সামান্য কাগজের কিতাব, এই কোরআন মানলে কেমন করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? ও বাজান, ওলামা হযরত এই জায়গায় থাকতে পারেন, হাদিসের কিতাব আপনি খুলবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের ভিতরে বর্ণনা করেছে, কিন্তু এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা হলো, যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহর কোরআন বেশি বেশি শোনে, আমার আল্লাহ এক নাম্বার ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে 10টি করে নেকি আল্লাহ দান করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, 2 নাম্বার হইল বাদানে আপনাদের এলাকায় লোহা ব্যবহৃত হয় কি হয় না? হয় না? লোহা ছিলেন না? আচ্ছা বলেন তো দেখি, এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, লোহা চকচক করে না মুসা পড়ে? একটু আওয়াজ করে বলবেন বাজান, চকচক করে না মুসা পড়ে? মুসা পড়ে। আমার ভাইরা, একজন বান্দা যখন নিজের জিন্দেগিটা গুনাহের মধ্যে ডুবায়া দেয়, একজন বান্দা বান্দি যখন বাঁকা পথের পথিক হয়ে যায়, মসজিদ থেকে দূরে থাকে, কোরআন থেকে দূরে থাকে, একামতে দিন থেকে দূরে থাকে, ওলামায়ে কেরাম থেকে দূরে থাকে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জেনার মধ্যে, মিথ্যা কথার মধ্যে যখন ঢুকে থাকে, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে,
আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। একটা লোহা যেমন মাটিতে পড়ে থাকার কারণে মূর্ছা পড়ে যায়, তেমনি করে বান্দার ওই কলবের ভিতরে মূর্ছা পড়ে যায়, কালো স্পট পড়ে যায়। তখন ওই বান্দা বান্দির কাছে আল্লাহর নবীর কথা ভালো লাগে না। তখন ওই বান্দা বান্দির কাছে আল্লাহ এবং নবীর কথা, মসজিদের কথা, হাদিসের কথা শুনতে অশান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? যেমন এক সময় আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী ছিল, ওনার কোনো কাজ অপছন্দ নয়, ভালো কাজ, কিন্তু ওনার কিছু কাজ ছিল ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, আলেম বিদ্বেষী, নবী বিদ্বেষী। এই জন্য আল্লাহ ছাড় দিয়েছিল, আল্লাহ ছেড়ে দেয় নাই। এমন ধরা ধরেছে বাংলাতে থাকার আর চিন্তা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আপনি ধনী হয়েছেন অসুবিধা নাই, আপনি কোটি টাকার মালিক অসুবিধা নাই, কিন্তু যখন আপনি ইসলাম থেকে, নবী থেকে, কোরআন থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে দূরে থাকবেন, তখন আল্লাহ এমন ধরা ধরবো, ধরলে আল্লাহ কিন্তু আর ছাড়বো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, 2 নাম্বার, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আল্লাহ তাআলা ওই যে অন্তরে গুনাহ করতে 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 কালো স্পট জং ধরে ফেলেছেন, আল্লাহ তাআলা ওই অন্তরের জংগুলো উঠায় নাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবারে 3 নাম্বার, এই জায়গায় অনেক যুবক আছেন, অনেক যুবতী আছেন, আমার মুরব্বী বাবারাও আছেন, রাগ করবেন না। দেখবেন রাত 12টা 1টার পরে আমাদের যুবকদের ফোনে যদি একটা ফোন আসে, আয়সা যদি দেখে, ফোন ব্যাক করে যদি একটা বেডি 1 মিনিট 2 মিনিট, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস পরে ডাক দেয়, কই জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না কে? আমার কথা হইল, আমি এই জায়গায় ফতোয়া দেওয়ার জন্য আহি নাই। আমার কথা হইল, এই যে যুবক যুবতীর ভিতরে প্রেম, ভালোবাসা, মোহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? একটু আওয়াজ করে বলেন না, কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তো কথা কম মানে কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মোহাব্বত পয়দা হয়, বলেন তো দেখি, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আল্লাহর সাথে মোহাব্বত হবে না? জোরে বলেন হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন, ওই বান্দা, ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে, ওলি হবে, আল্লাহ যদি এদেরকে কোনো গিফট দেয়, কোনো পুরস্কার দেয়, এই পুরস্কারটা দামি হবে না কম দামি হবে? জোরে বলেন না, দামি না কম দামি হবে? কেমন দাবি হবে জানেন না? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সবচেয়ে দামি পুরস্কার জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি গুনাহের জিন্দেগি ছাড়ায়া দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরে, আমি আল্লাহর কোরআনটা মেনে নাই, আমি আল্লাহ বলে দিলাম ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, এই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। আর যারা আমি আল্লাহর ওলি হবে, যারা আমি আল্লাহর বন্ধু হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ সবচেয়ে দামি পুরস্কার দান করব। এরা বগুড়ার বাবাজিরা, এরা কলিজার টুকরা যুবক বন্ধু, এ কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বললেন পৃথিবীর মানুষ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আজ মুসলমান, আজকে আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আপনার আমার মা মুসলমান, আপনার আমার দাদা দাদি নানা নানি মুসলমান, আজকে আপনি আমি মুসলমানের সন্তান হইয়া আজকে আপনি আমি নিজে গুনাহ করতেছি, নিজের স্ত্রী সন্তান ভাই বোন গুনাহ করতেছে। কিন্তু বাদাম রে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া থেকে যদি গুনাহ লইয়া কবরে যাও, ওই কবর তোমার জন্য জাহান্নামের আগুন হইতে পারে। এরা মুসলমান, আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, এরা কলিজার টুকরা যুবক, আপনি যুবক হইতে পারো, এরা কলিজার টুকরা মা, এরা কলিজার টুকরা বোন, সকলের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম পাওয়া মাত্র এই জায়গা থেকে তুমি আমি হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, হায়াতে কেন রেখেও বাড়িতে যাইতে পারি। এই কারণে সময় আছে, সময় আছি, গুনাহের পথগুলো ছেড়ে দিয়া আল্লাহর কোরআনের পথটা ধরে নাও। আমার মালিক আমার আল্লাহ, এই কোরআনুল কারীমের ওসিলায় আল্লাহ তাআলা কবরটা জান্নাত বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, নাম শুনছেন নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন সাহাবী নবীর জলিলুল কদর সাহাবী, দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহ জান্নাতের টিকিট দান করেছে। ওরে বন্ধু, এর ভিতরে অন্যতম সাহাবীর নাম হইতেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরে বাজান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে যখন মসজিদ থেকে বাইর হবে, ইতিমধ্যে হঠাৎ করে একটা 12 অথবা 13 বছরের একটা বালক সন্তান আবু বকরের পা চাপটি মেরে ধরছে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমার ঠিকানা কই, তোমার বাড়ি কই, তুমি আমার পা ধরে কান্না করো কেন বলো না? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলেছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম, যদি কোনো মুসাফির যদি কারো বাড়িতে যায়, আমার মালিক আমার আল্লাহ ওই জান্নাতি ব্যক্তির ওসিলায়, ওই মুসাফিরের ওসিলায়, ওই আলেমের ওসিলায় ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার আল্লাহ সেবা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বাবা গো, এইবার চলো চলো, আমি আবু বকর বুঝিয়া গেছি তোমার মা নিঃসন্দেহে একজন নেককার আল্লাহর বান্দি, চলো চলো চলো। এইবার হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে। আরে বন্ধু, বাড়ি যখন পাবে পাবে বাপ, ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা মহিলা বাচ্চার কণ্ঠে ডাক দিয়ে কই, মাগো আজ থেকে কে কারে আমি আব্বা কয়া ডাকবো, কে আমার আদর করবে, কে আমার আবদার গুলো পূরণ করবে? এই কথা বলিয়া ছোট্ট বাচ্চা ঘরের ভিতরে ডুকরে ডুকরে কান্দে। ওই বাচ্চার কান্না শুনিয়া এই যুবক সন্তান রাস্তার ভিতরে গুড় দিয়া দিয়া কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কেন কাঁদতেছো, তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর ওই যে ঘরের ভিতরে আমার কলিজার টুকরা বোন আব্বা আব্বা কইরা কান্দে, আমার মনে হয় আমার বাবা নেই,
আমার বাবা এই দুনিয়া থেকে চলে গেছে। হুজুর আজ থেকে আমি কারে আব্বা করে ডাকবো? কে আমারে আদর করবে? কে আমারে জড়ায়া ধরবে? এইবারে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, যে সন্তানের দুনিয়ার জমিনে মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন তিনি আসমান জমিনের মালিক যিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তুমি জলদি করে ঘরের ভিতরে যাও, একজন মারা গেলে বেশিক্ষণ সময় জমিনের উপর রাখা যাবে না, জলদি করে দাফন দিতে হবে, কবর দিতে হবে। এরা বাবা জলদি করে তোমার মায়ের কাছে যে বলো না তোমার বাবার লাশটা একটু বাহির করে দিই। আমি নবীর সাহাবী আবু বকর নিজে তোমার বাবার লাশটি দ্রুত করব, কাফনের কাপড় পরায় দিব, আমি নিজে নিজেই তোমার বাবার লাশের জানাজা করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর নিজে হযরত আবু বকর জানাজা করতেছে, কাফনের কাফন পরাইছে, গোসল দিয়েছে, জানাজার মধ্যে দাঁড়ায় গেছে। কিন্তু আফসোসের বিষয় হইল হযরত আবু বকর তিনবার জানাজার নামাজ ভুল করছে। কয়বার? আরেকবার বলেন না কয়বার? তিনবার। পিছন থেকে একজন ভদ্র সাহাবী ডাক দেখে, হুজুর আপনি তিনবার নামাজ ভুল করলেন কারণ? হযরত আবু বকর ডাক দেখে কই বাবা গো, আমি যখন প্রথমবার আল্লাহু আকবার যখন বলেছি, আমি নজর করে দেখি মৃত ব্যক্তির কাফনের কাপড়ের ভিতরে ঠিক পায়ের এই জায়গার মধ্যে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয়ের নামাজের নিয়ত ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? দেখ দেখো হুজুর দ্বিতীয়বার কি হয়েছে বলেন না? ওই দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার কইছি, আমি নজর করে দেখি যে মৃত ব্যক্তি ঠিক আপনাদের এই জায়গায় কি কয়, মানজা কয় না কোমর কয়? কোমর, এই কোমরের এই জায়গার ভিতরে কাফনের তলে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই ভয় নামাজ ছেড়ে দিছি। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার কয়ে যখন নিয়ত করতে গেছি, আমি নজর করে দেখি ঠিক এই মৃত ব্যক্তির ঠিক এই বুকের এই জায়গার কাফনের কাপড়ের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আল্লাহর নবী কয়েকজন সাহাবী মিলে ডাক দেখে, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই লাশের কাপড়টা একটু চেক করতাম কিছু আসেনি। হযরত আবু বকর হুকুম দিয়েছে, ডাক দিয়ে যাও দেখি লাশের মধ্যে কিছু আসেনি। আমার ভাইরা, যেই লাশের কাপড়টা কিন্তু এমন করে মোড়ানো থাকে চকলেটের মতো, কথা কয় না কেন? এই লাশের কাপড়টা যেমনি একটু খুলছে, ওই লাশের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ এক টুকরো গোস্ত নিয়ে ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাপ কি পারবে? সন্তান মারা গেছে, সন্তানের খাটিয়ার উপরে সাপ এমন করে দোলে, কোনো সন্তান কি পারবে? বাপ মা মারা গেছে, বাপ মার খাটিয়ার উপরে সাপ এমন করে দাঁড়ায় আছে, কোনো মা কোনো সন্তান কি চুপ করে বসে থাকতে পারে? জোরে বলেন পারে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর সাহাবী, এইবারে সমস্ত সাহাবী মিলিয়া একের পর এক ডুকরে ডুকরে কান্নাকাটি করতেছে রে বাজান রে। এক পর্যায়ে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, এটা কেমনে করে সম্ভব হইল বাবা? ও বাবা, এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই ওরে সাপ, তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করে দাও। এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই তোমার বাড়ি কই, তোমার ঠিকানা কই, তুমি এই জায়গায় কেন এসে? সব ডাক দিয়ে কই নবীর সাহাবী, আমার আল্লাহ পাঠাইছে, আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি, আপনি আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর জলিলুল কদর সাহাবী। ওগো আবু বকর, আমি এই জায়গার মধ্যে একাই আসি না, আমার মতন আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের মধ্যে অপেক্ষা করতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা, তোমার মা কই, জলদি করে বলো
হলো না। এইবারে যুবক সন্তান ডাক দিয়ে কই হুজুর গো আমার মাকে আপনি কি করবেন বলেন না, বলেন না। ডাক দিয়ে কই বেটারি স্বামীর সবচাইতে গোপন খবর জানে স্ত্রী। আমি তোমার মার কাছে বলবো তোমার মা তোমার বাবার কোনো গুনাহের খবর জানে নাকি? এইবারে ওই যুবতী এইবারে ওই মৃত ব্যক্তির স্ত্রী ঘরের ভিতর থেকে পর্দার ভিতরে হযরত আবু বকর ডাক দিয়ে কই মা গো বলো তো দেখি তোমার স্বামী তোমার সঙ্গে কি কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেছে? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই হুজুর আমি যেই দিন থেকে এইবারে পুত্রবধূ হয়েছি হুজুর আল্লাহর কসম দিয়ে বলি গো আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। ও বাজান, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মোহাব্বত থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকে। বর্তমানে আমার বাংলাদেশে প্রতিটি ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মোহাব্বত নাই, আছে হইতেছে আল্লাহর গজব। কথা বলেন ঠিক কিনা? আছে আল্লাহর গজব। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত হয় না, স্বামী স্ত্রীরা ভালোবাসে না, স্ত্রী স্বামীর ভালোবাসে না। আচ্ছা কোন তো দেখি দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলে না, আছে না? খালি অযথা বইয়ের উপরে যত পিক আপ বইয়ের উপরে কথা বলে না কেন? যদি তরকারি যদি লবণ বেশি তরকারি লবণ কমাইছে কেন? টাকা দিয়ে কিনছস? কিছু কিছু লোক আছে তো কথা না, কথার আগে পীড়ন শুরু। কথা বলে কে? হাত থাকতে মুখ দিয়ে আগে পীড়ন শুরু। কথা বলেন ঠিক কিনা? আবার যদি জমিতে এই এলাকা তো আমাদের নওগা বুগড়ে, আমরা তো কৃষি ক্ষেতের লোক, যদি জমিতে ভাত লয়ে যেতে যদি একটু দেরি হয়, আজকে তোর মায়ের কপালে দুঃখ কথা, খালি বাড়ির যাই বাড়ির যায় কোনো কথা নাই, বার্তা নেই, হাত থাকতে মুখ কেন কুপান শুরু। কথা বলে না কেন? স্ত্রীদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, কারণ আপনার গোপন খবর সব কিছু আছে স্ত্রীর কাছে। আর এই স্ত্রীকে আপনি যখন আল্লাহ আপনারে আমারে যখন জান্নাতে দিবে, আগে স্ত্রীদেরকে জিগাইব ও তোমার স্বামী অমুককে আমি জান্নাতে দিতেছি। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা? এই জন্য বউদেরকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে বাজারে হাটে যান না বাবা, একটা আপেল একটা কমলা লইবেন, আর মাঝে মধ্যে যদি বগুড়া যান মার্কেটের ভিতরে ঢুকে ফোন দিবেন, যান তোমার নামে একটা শাড়ি দেখছি খুব বালা, দেখবেন কোনোদিন করবো না দিলেন, কোনোদিন করবো না কিনা আনেন। ডাক দেখো না না লাগতো না, লাগতো না, না না অনেক সুন্দর লাগে, সুন্দর লাগে, তোমার পড়লে আরো সুন্দর লাগবো। দেখবেন এই বেডিরা 8-10 জন বেডি মিলিয়ে এক জায়গায় কিন্তু একটা মিনি সংসদ বসায়। কি সংসদ বাদাম? কি সংসদ? মিনি সংসদ বসায়। দেখবেন একজন আর একজনের ডাক দেখে, ও তো স্বামী তোরে কেরা ভালোবাসি রে? আমার স্বামী ফলে কোনো রকম। তোরটা কয় আমার স্বামীর খুব ভালোবাসে রে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। কথা কয় না কেন? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? নতুবা বৃদ্ধ বয়সে দেখবেন যখন আপনার টাকা নাই তখন আপনার স্ত্রীও নাই। আর যে ঘরের মধ্যে ভালোবাসা আছে, আপনার টাকা না থাকলেও আপনার স্ত্রী জিন্দেগি ভর আপনার ঘরের মধ্যে কাটাইবে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা আমার বন্ধুগণ ডাক দেখো, আমার স্বামী পাইছি রে, গরিব হইতে পারে, বাজারে দিডেই খায়, ইডে আমার জন্য আনে, আমার স্বামী না আমারে খুব ভালোবাসে, আমিও আমার স্বামীরে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই এটা সুন্নত, এটা কি সুন্নত? আমাদের সমাজে অনেক যুবক আছে, অনেক যুবতী আছে পরকীয়ার মধ্যে ঢুকে গেছে। ভাইয়া বাড়িতে যেটা আছে এইটারে আই লাভ ইউ কও। তুমি জানো না, আন্দাজে কিছু জানো না, ওই পুরো একজন আছে, তুমি এপার থেকে ফোন দেখেছো, জান আমি তোমার ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ, আই লাভ ইউ। কেরে ঘরের ডাকি দোষ করছে? কথা কয় না কেন? ভালো যদি বাঁচতে হয় ঘরে যেটা আছে এইটারও বাসো, আল্লাহর রহমত পাবা। আর পরকীয়া কইরা অন্য মেয়ের সঙ্গে তুমি আই লাভ ইউ করবা, হাসরের ময়দানে আল্লাহ জুতা দিয়া ঝুলাইবো। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, স্ত্রীদেরকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, কারণ এটা আল্লাহর নবীর সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ স্ত্রীদেরকে যখনই ভালোবাসবেন, স্ত্রী আপনার পাশে বট গাছ হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একদিন আল্লাহর নবীর সমস্ত স্ত্রীরা নবীদের সামনে আইছে, আয়সা ডাক দেখে, হুজুর
আমরা তো কয়েকজন স্ত্রী আছি, বলেন তো দেখি আপনি কারে বেশি ভালোবাসেন? আল্লাহ কই জিবরাইল জলদি করে দা, আমার নবী পড়ছে পেছে। জিবরাইল এসে ডাক দেখে, হুজুর আল্লাহ কইছে আজকে উত্তর না কালকে। কবে দিবে? জোরে বলেন কবে? কালকে। স্ত্রী যদি বেশি কিছু কয় এইটা লাগবে ওইটা লাগবে, সব সময় খালি দেখবেন আজকে না কালকে। অনেক আছে দেখো না আজকেই কইতে হবে, আজকেই কইতে হবে। আপনি কইবেন আজকে না কালকে, নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে কেমন করে ফেলেছে? বলেন আপনি কোন বিবিরে বেশি ভালোবাসেন? 5টা বিবি। এখন আল্লাহর নবী কারে কইব যে আমি ওরে ভালোবাসি? কারে কইব ওরে ভালোবাসি? জিবরাইল কইছে আল্লাহর হুকুম আজকে না কালকে। আল্লাহর নবী যখন নামাজ পড়ে যখন আইতে লাগতেছিল, জিবরাইল আমিন ডাক দেখে, হুজুর এটা আল্লাহর পক্ষ থেকে কিছু খেজুর আল্লাহ পাঠাইছে, আপনি প্রত্যেকটা স্ত্রীর ঘরে যাবেন, যে কপালে চুম্মা দিয়ে কইবেন আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ, আর একটা খেজুর দিবেন, আর বলবেন আমি যে তোমারে খেজুর দিলাম এটা আল্লাহর হস্তে কাউরে বলবা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী যতগুলো স্ত্রী, সমস্ত স্ত্রীর ঘরে গেছে আর খেজুর দিয়েছে আর কপালে চুম্মা খাইছে। এখন সকালবেলা সবগুলো বাইরে ডাক দেখে আমার মুহাম্মদ আমারে খুব ভালোবাসে, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য স্ত্রীকে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আপনার স্ত্রীও হাসরের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করতে পারে। হাসরের ময়দানে যদি আপনি কোনো না কোনো আমলে যদি জান্নাত পেয়েও যান, আল্লাহ জান্নাত দিছে, আপনার স্ত্রীরে জিজ্ঞেস করবো আপনার বেডারে জান্নাত এটা আল্লাহ কাজ পান নাই, এটারে দিছে। মহিলারা কিন্তু সর্বপ্রথম কিন্তু একটু কান্না বিজড়িত কণ্ঠে যায়, কথা পায় না কেন? এই কারণে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। দাম্পত্য জীবনে আল্লাহর রহমত দরকার আছে না নাই? আমার ভাইরা, এইবারে স্ত্রী ডাক দেখো, হুজুর আল্লাহর কসম দিয়ে বলি, আমার স্বামী যেই দিন থেকে আমি এই ঘরের পুত্রবধূ হইছি, আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে কই, এবারে আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার দাদা দাদি কি আছে, জিন্দা আছে? কই হ। কই 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 পাশের ঘরে। পাশের ঘরে দেয়া দেখে বৃদ্ধ মা আর বাবা ইতিমের মতন ডুকরি ডুকরি কাঁদতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, ও মা ও বাবা তোমরা কাঁদো কেন? এবার মা আর বাবা ডাক দিয়ে কই, বেটা সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা পারে না, এমন কোনো বাবা পারে না সন্তান বিপদে পড়লে মা বাবা চুপ করে বসে থাকতে। জোরে বলেন, চুপ করে বসে থাকতে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, এইবারে আল্লাহর বান্দি মা আর বাবা ডুকরে ডুকরে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো আপনাদের কাছে বলতেছি, আপনার সন্তান আপনাদের সঙ্গে যদি কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে থাকে, আল্লাহর রাস্তায় আপনি আপনার সন্তানকে মাফ করে দিবেন। মার বাবা ডাক দিয়ে কই, হুজুর নবীর সাহাবী আমাদের সন্তান যেই দিন থেকে বুঝমান হয়েছে, ওই দিন থেকে আমাদের সন্তান আমাদের সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে না। এর কলিজার টুকরা মুসলমান, এই দুনিয়ার জমিনে অনেক সন্তান আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু বাজার মা বাবার খেদমত করে না। এমন সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান বন্ধুরি, এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে আপনার কেউ নাই। এই দুনিয়ার জমিনে মা যারা আছে, বাপ যারা আছে, এর মতন সুখী আর কেউ নাই। মা যারা নাই রে, বাপ যারা নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই রে বাবা। এইবার মা জননী ডাক দিয়ে কই, হুজুর আমরা মা আর বাবা আপনার কাছে বলতেছি, আমাদের সন্তান যদি আমাদের অজান্তে আমরা মা আর বাবার কোনো হক যদি নষ্ট কইরা থাকে, আমরা মা আর বাবা আমাদের সন্তানকে মাফ করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে এই ময়দানে আসার সময় আপনিও এসেছেন, আমিও এসেছি। জানি না কে আসছে কবরস্থানের ভিতর দিয়া, কে আসছে বাজারের ভিতর দিয়া, কে আসছে বাগানের ভিতর দিয়া, কে এসেছে পুকুর পাড়ের ধার দিয়া। ওই পুকুর পাড়, বাগান, ওই কবরস্থানের ভিতরে কার কলিজার টুকরা মা জানি শুইয়া আছে, কার বাপ জানি শুইয়া আছে, কার মা জানি
ডাক দিয়ে কই বেটা আজকে এই কবরের আযাব সহ্য করতে পারি নাই রে বেটা। এরে বেটা আমি মায়ের কথা কি একটু মনে পড়ে না, আমি বাবার কথা কি একটু মনে পড়ে না। আরে বেটা আমি মা তোর জন্য কি করি নাই, আমি মা তোর জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছি, আমি মা নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, আমি বাবা তোর জন্য রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, এই কাহালুর মাটিতে এই বগুড়ার জমিনে আমি বাবা তোর জন্য, আমি বাবা শীতের দিন মানুষের আলুর জমিতে কাজ করছি, ইরির ধানের জমিতে কাজ করছি। আজকে আমি বাবার কবরে আযাব হয়, আমি বাবার কবরে সাপ বিচ্ছুর আগুন জ্বলি, আমি বাবা সহ্য করতে পারি না। কার মা দানি ডাক দিয়ে কই বেটা আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মাও এই কবরে আগুন সহ্য করতে পারি না। আমি মায়ের কথা কি একটা বারো তুই সন্তানের মনে করে না? আরে সন্তান শোন, এই দুনিয়ার জমিনে তোর আমার বন্ধু বলো, বান্ধবী বলো, আত্মীয় স্বজন বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসি রে, একজন হইল মা আর একজন হইল বাবা। এইবারে জনম দুঃখনি মার বাবা ডাক দিয়ে কই আবু বকর আমার সন্তান যতই দুঃখে থাক কষ্টে থাক না কেন আমরা আমাদের সন্তানকে মাফ করিয়া দিলাম। এইবারে আবু বকর বলো তো দেখি এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবর থেকে সাপটাকে বিদায় করবে। হযরত আবু বকর ডাক দিয়ে কই মা ও মা পারবেননি পারবেননি। মা আর বাবা ডাক দিয়ে কই আবু বকর আমরা মা আর বাবা যদি জীবন যদি চলে যায় জীবন দিতে রাজি, আমরা মা বাবা জিন্দা থাকতে আমার সন্তানের খাটিয়ার উপরে সাপ আমরা মা বাবা সহ্য করতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না, কথা বলেন ঠিক কিনা? মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। কালেমা পড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বগুড়ার মাদিনা আমরা কেমনি যাব জানি না। জোরে বলেন মারহাবা। একটু আমার সঙ্গে বলেন বগুড়ার মাদিনা আমরা কেমনি যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়া পুর মনের বাসনা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাজান আজকে জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জিন্দা আছে বাবা জিন্দা আছে। এই মা বাবার নেককার সন্তানগুলি মা বাবার জন্য দোয়া কইরা আমি মুসাফিরের সঙ্গে কে কে বাড়িতে যাবেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তান
সন্তানরা উঠাইবে না, কারণ নাফরমান সন্তানরা তো থাকবে না, এরা পিতা মাতার নাফরমান, এরা তো থাকতে পারবে না। ওগো মালিক আল্লাহ গো, তুমি এই পিতা মাতার নেককার সন্তানদের হাত আমি মুসাফির পর্যন্ত কবুল করিয়া নাও। জোরে জোরে বলে না আমিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, মা আর বাবা ডাক দেখে হুজুর আমরা মা আর বাবা জীবন দিলে জীবন দিতে রাজি, কিন্তু সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক এটা আমরা মা বাবা চাই? জোরে বলেন চাই? কিন্তু এই সমাজে এমন সন্তান আছে, মা বাবা আপনারা আমারে কোলে কাকালে করে মানুষ করছে, মা বাবা আপনার আমার জন্য মাথার গাম পায়ে ফেলছে। এই সন্তানগুলো যখন বড় হয়, ব্যবসায়িক হয়, এই সন্তানগুলো যখন টাকাওয়ালা হয়, দেখবেন মা বাবার বয়স যখন কমে যায় তখন আর মা আর বাবার দিকে ফিরেও তাকায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মেয়েরা, আল্লাহ এবং আল্লাহ পাকের হুকুম হইল আল্লাহ এবং নবীর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মুহাব্বত করো। নির্দেশ কার? আর একবার বলেন নির্দেশ কার? আল্লাহ। আমার মেয়েরা, আজকে মুসলমানদের ঘরের মধ্যে বরকত নাই কেন জানেন? মুসলমান নিজের স্ত্রী সন্তানকে যেই পরিমাণ ভালোবাসি, ওর এক জাররা পরিমাণ ভালোবাসা পিতা আর মাতারে বাসি না। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ত্রী সন্তানের জন্য নিজের মাথার গাম পায়ে ফেলা দিই, নিজের স্ত্রী সন্তানকে খুশি করার জন্য রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু মা বাবা বৃদ্ধ মা বাবা ঘরের মধ্যে বৈশা আছে। শীতের দিন মা বাবা থরথর করে কাঁপে, স্ত্রী সন্তানের জন্য কম্বল কিনি, কিন্তু মায়ের জন্য একটা ভালো একটা লেপ পর্যন্ত কিনতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি জানো না, একদিন তো তুমিও ছোট্ট ছিলা, আমিও ছোট্ট ছিলাম, ওই মা বাবা নিজে রিক্সা চালায়, ভ্যান চালায় তোমারে মানুষ করছে, কোনোদিন শীতে রাখে নাই, তোমার আমার ধাপায় রাখছে। ওই মা বাবা ওই ঘরের ভিতরে গঙ্গায়, আর তুমি স্ত্রী সন্তান লয়ে থাকো। ওই মা বাবা যদি একবার আল্লাহর দরবারে নালিশ করে, দুনিয়াতে তুই কোনোদিন সামনের দিকে আগাইতে পারবি? আমার সমাজে কিছু কিছু সন্তানের অবনতি দেখবেন শুরুতে, হাই বাপ রে বাপ, বাপ মা লেখাপড়া করাইছে, এইদিকে ইঞ্জিনিয়ার হইয়া বউ নিয়ে খুব ফুটানি, শ্বশুর বাড়িতে সকালবেলা একবার পর আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কে? আমি কি বানায় কইতাছি? দুপুরবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কেন? সন্ধ্যার দিকে একবার আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কেন? আর অসুস্থ মা আর বাবা ঘরে পড়ে আছে, একটা বার বলে না যে আব্বা আপনি কেমন আছেন, মা আপনি কেমন আছেন, মা আপনি কি 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 মানে কিছু খাইছেন? উল্টা যদি মা বলে রে বাপরে তোর তোর বাবা অসুস্থ, একটু বগুড়াতে একটু হসপিটালে ডাক্তার দেখাইতে হবো, ও টাকা না, ও টাকা কি কামাই করছো, টাকা কি কামাই করছো, কথা কয় না কেন? এই যারা আস্তে কথা কই বলে, যারা মুখ মুজ্জা আছে, এটা এটা বইয়ের কামাই খাওয়ালো। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে টাকা কি কামাই করছো, টাকা কি কামাই করছো, আরে চোর, তুই আজকে বড় হইছ, আজকে ইঞ্জিনিয়ার হইলি, ডাক্তার হইলি, মাস্টার হইলি, দোকানদার হইলি, ওই মা আর বাবা যদি মাথার ঘাম পায়ে না ফেলে তোর পিছনে খরচ না করতো, আজকে তুই ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ, বিটিআরএফ হইতে পারতি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একদিন তো আপনি আমি ছোট ছিলাম, ওই মা বাবা ছিল বড়, আজকে মা বাবা ছোট, আপনি আমি বড়। আপনি আমি প্রস্রাব করছি, পায়খানা করছি, মা বাবা কোনোদিন ঘৃণা করে নাই। আজকে মা বাবা প্রস্রাব পায়খানা করে থাকে, সন্তান একটা বারো নজর দিয়ে দেখে নাই। আর আল্লাহ তোর ব্যবসার মধ্যে বরকত দিব না, আল্লাহ তোর ফকির বানাইব। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক পরিবার টুকরা যুবক আছো, আমরা অনেক সময় মসজিদের হুজুরের কাছে দোয়া চাই না বাজান? আমরা হুজুর একটু দোয়া করেন ব্যবসার মধ্যে যাতে বরকত দেয়। কথা বলে কেন? হুজুর একটু দোয়া করেন, হুজুর আলু লাগাইছি, হুজুর আলু 20 বিঘা, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যাতে আলুর মধ্যে বরকত দেয়। কথা কয় না কেন? হুজুর আল্লাহ যেন আমার আর্মি বানায় দেয়, পুলিশ বানায় দেয়, বিটিআর বানায় দেয়, র্যাব বানায় দেয়। দোয়া চাই না আমরা? আমার মেয়েরা, আলেমরা দোয়া করলে দোয়া কবুল,
কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল। কলিজার টুকরা মুরব্বী কেমন করে বুঝাইলে বুঝবেন, বুঝানোর মতন তো কোনো ভাষা নাই। কোরআন আমার হাতে আছে, কোরআন মাথায় নিয়ে বলতেছি, যদি কোনো মা আর বাবা, মুরব্বী আপনার আর আমার জন্য, যুবক ভাই তোর আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা বাবা হাত তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে। এই কলিজার টুকরা যুবক, তুই আর্মি হবি, পুলিশ হবি, র্যাব হবি, আজকে রাত্রিবেলা বাড়িতে যাবে, ওই মা বাবার কাছে মাপ চাইবি, তওবা করবি, মা বাবার খেদমত করবি, ওই মা বাবার কাছে দোয়া করবি। আল্লাহর কসম, কোরআন মাথায় নিয়ে বলতেছে, ওই মা বাবা আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে। আজকে ওই মায়ের দোয়া নিস না, শ্বশুর শাশুড়ির কাছে বলে, আব্বা দোয়া করেন, আল্লাহ ব্যবসার বরকত দেন। কথা কয় না কেন? তুমি জানো না মা বাবা আল্লাহর কাছে যেমন ভালো দোয়া করলো আল্লাহ কবুল করে, আল্লাহর কাছে খারাপ দোয়া করলেও কিন্তু আল্লাহ খালি হাতে ফেরত দিবে। জোরে বলেন দিবে। এ জায়গায় অনেক মুরব্বী আছেন, মুরব্বী আপনি হয়তোবা ভুল করে মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবা চলে গেছে। অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছো, মা বাবারে কষ্ট দিছো। ভাইজান হাত জোর করে বলতেছি, এখনো সময় আছে, মা বাবার কাছে যে মাপ চাও, ওই মা বাবার কাছে দোয়া নাও। ওই মা বাবা যদি তোমারে আমার মাপ না করে, আল্লাহর জাহান্নাম তোমার, আল্লাহর জান্নাত তোমার আমার জন্য হারাম। কোনোদিন শান্তি পাবা না, পাবা না, পাবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, দুনিয়াতে যে সন্তানগুলো পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, হাসরের ময়দানে আমি আল্লাহর জান্নাত ওই বান্দা বান্দির জন্য হারাম। আর নবী কি বলেন জানেন? যে সন্তানগুলো পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, হাসরের ময়দানে আমি নবী কোনোদিন ওই বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতাম না, করতাম না, করতাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে নবী যদি কয়, আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ কেউ ফেরেশতারে দাঁড়ায় সসকে আমার নবী কইছে এটা আমার উম্মত, জান্নাত তো তাড়াতাড়ি। কথা কয় না কেন? আর নবী যদি কয়, এ আবু রাইহান, ফেরেশতারা এটা আমার উম্মত না, ফেরেশতারা কয়, আল্লাহ এত বড় বক্তা, প্রতিদিন ওয়াজ করছে, মানুষের দিনের কথা শুনাইছে। নবী কবে ফেরেশতারা, আমি নবী কইছি এটা আমার উম্মত না, আল্লাহ কবে ফেরেশতারা দাঁড়ায় আছোস কে? আমার নবী যেহেতু কইছে উম্মত না, ও আলেম হইছে কি হইছে? ফিডা। কথা কয় না কেন? আমার নবী বলেন, দুনিয়াতে যে বান্দা বান্দিগুলো পিতামাতার সঙ্গে নাফরমানি করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবী উম্মত বলিয়া দাবি করব। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ওই মায়ের কোন যুবক তুমি কষ্ট দিছ, ওই বাবারে কোন যুবক তুমি কষ্ট দিছ, যুবক তুমি জানো না। ওই মা আর বাবা তোমার দুঃখের দিনের সাথে, তোমার সুখের দিনের সাথে, তোমার বিপদের দিনের সাথে। আজকে হয়তোবা তুমি টাকাওয়ালা হইছ, আজকে হয়তোবা তুমি পয়সাওয়ালা হইছ, আজকে তুমি বগুড়া থাকো, এসি ঘরের মধ্যে থাকো, ঠান্ডা তোমারে প্রবেশ করতে পারে না। কিন্তু বাজান, এই বাগুইলের গ্রামের ভিতরে তোমার আমার জনম দুঃখিনী মা, এই তো বাদান টিনের ঘরের মধ্যে, ইটের ঘরের মধ্যে, বেড়ার ঘরের মধ্যে মা আর বাবা শীতের দিন থর 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 করিয়া কাঁপে। একটা বার কি ওই মায়ের কথা মনে পড়ে না? তুমি স্ত্রী সন্তান লইয়া তুমি গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত খাও, আর মা আর বাবা সকালবেলা শীতের দিন ভত্তা ভাত ভালো মতন খাইতে পারে না। আরে শোন শোন শোন, এই নাফরমানি করিস না রে ভাইয়া। ওই মা বাবা যদি একবার তোর উপরে নারাজ হইয়া যায়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়া যাবে। বাজান, কোনো দিকে নজর নাই, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে নাও রে ভাইয়া। এরা বন্ধু, পিতামাতার খেদমত হইল আল্লাহ পাকের হুকুম। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, তোমরা পিতামাতাকে খেদমত করো। আজকে কোন যুবক তুমি পিতামাতার খেদমত বাদ দিয়ে পিতামাতার অবাধ্য সন্তান হয়ে তুমি গড়ো? এরা বন্ধু,
ওই মা ওই বাবা একবার যদি আল্লাহর দরবারে নালিশ করে, এই জবান দিয়ে যদি আল্লাহর দরবারে বলে, কোনোদিন তুমি শান্তি পাবা না। আরে কলিজার টুকরা বগুড়াবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। এরা যুবক ভাইয়া, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও রে ভাইয়া। আবার কোন দিন আসি বা না আসি, মৃত্যু তো সকলকেই ভোগ করতে হবে। আমিও মারা যাইতে পারি, তুমিও মারা যাইতে পারো। মা বাবার কথা কেন তুমি শুনবা না? দেখো দেখো, বনে ইসরাইলের ভিতরে একজন আল্লাহর গোলাম ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া। ও বাজান, আল্লাহর একজন বান্দা ছিলেন, আল্লাহর একজন বান্দা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। যেই আল্লাহর বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করত, ওই দোয়ায় আল্লাহ তাআলা কবুল করত। আল্লাহর বান্দার নাম হইল হযরতে জুরাইজ। হযরতে জুরাইজ একদিন এশার নামাজের একদিন এশার নামাজে দাঁড়ায় গেছে। ইতিমধ্যে মা জননী জুরাইজের ঘরের দরজায় এসে ডাক দিয়ে কই, জুরাইজ ঘরের দরজা খুললে বাবা খল, আমি মা তোর সঙ্গে একটু দেখা করতে চাই। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ সালাতিয়া উম্মি, আল্লাহ বলো না আগে আপনার ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? জুরাইজ ডাক দিয়ে কই, আল্লাহ আগে আপনার ডাকে সাড়া দিব, পরে মায়ের ডাকে সাড়া দিব। বাবা দি জুরাইজ নামাজ শেষ করিয়া ঘরের দরজা খুলছে, খুইলা দেখে মা নাই। এইবারে পরের দিন আবার হযরত জুরাইজ এশার নামাজে দাঁড়াইছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। হযরত জুরাইজ আবার এশার নামাজে দাঁড়ায় গেছে। এইবারে জুরাইজের মা আবার ঘরের দরজায় আইসা ডাক দিয়ে কই, জুরাইজ ঘরের দরজা খুললে বাবা খল, আমি মা তোর ঘরের দুয়ারে আইছি, তোরে এক নজর দেখব। জুরাইজ ওই দিনও নামাজে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই, আল্লাহ সালাতিয়া উম্মি, ওগো মালিক আল্লাহ গো, বলেন তো দেখি আগে আপনার ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব? জুরাইজ ওই দিনও নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করার পর হযরত জুরাইজ দরজাখানা খুলিয়া দেখে মা জননী দরজার ভিতরে নাই। এইবারে তৃতীয় দিন আবার জুরাইজ আবার নামাজে দাঁড়ায় গেছে। মা জননী ডাক দিয়ে কই, জুরাইজ ঘরের দরজা খুললে বাবা কল। ওই দিনও জুরাইজ ঘরের দুয়ারে দাঁড়ায় আছে, মা ঘরের দুয়ারে দাঁড়ায় আছে। জুরাইজ ওই দিনও নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আরে বগুড়ার বাবাজিরা, জুরাইজ ডাক দিয়ে কই, আল্লাহ আমার মা 3 দিন আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আইল। 3টা দিন আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, আল্লাহ আজ তো আমি আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। জুরাইজ নামাজের ভিতরে দাঁড়ায় নামাজ আদায় করতেছে। আরে কলিজার টুকরা যুবক, এমনও সময় আসে ফরজ বিধানের আগে পিতা মাতার কথা শোনাটাও ফরজ। এমনও ফরজ থাকতে পারে সেই ফরজগুলো মা বাবা যদি বলে এইটা করা যাবে না, আগে মায়ের কথা শুনতে হবে, আগে ওই ফরজ তারপরে ওই ফরজ আদায় করতে হবে। আবার এমনও সময় আছে আগে ফরজ বাদ দিয়ে মায়ের ফরজটা পালন করতে হবে। এইবারে হযরত জুরাইজ ঘরের দরজা কখন খুললো না, জুরাইজের মা 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দিয়ে কই, জুরাইজ আমি মায়ের রহমতের চেহারা দেখলি না, কিন্তু আমি মা তোরে বদদোয়া করলাম দরজাটা খুলিয়া বেশ্যানারীর চেহারা দেখবি। ও বাগান, এইদিকে আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করেছে। কয়েক বছর পর ওই জমিনের ভিতরে একজন রাখালিনীর সঙ্গে আর একজন রাখাল দুজনের অবৈধ সম্পর্ক হইয়া গেছে। ওই রাখালিনীর পেটের মধ্যে যখন বাচ্চা করে, যখন বাচ্চা, এলাকার মানুষ ডাক দিয়ে কই, রাখালিনী এই বাচ্চা তুমি কোথায় পেয়েছ? ডাক দিয়ে কই, এই বাচ্চার বাবা এই মরুভূমির ভিতরে আবেদ একজন ব্যক্তি, নেককার একজন ব্যক্তি, নাম তার জুরাইজ, আল্লাহর বান্দা। এই সন্তানের বাবা এলাকার সমস্ত
সমস্ত মানুষগুলি সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা জুরাইল মানে আল্লাহর বান্দা জুরাইল যেই জায়গায় থাকে ওই জায়গার ভিতরে পাথর নিক্ষেপ করা শুরু করেছে। একজন ডাক দিয়ে কই, জুরাইল রে, আমরা তো তোমাকে আবেদ মানতাম, আমরা তো তোমাকে আল্লাহর ওলি মানতাম, কিন্তু তুমি এমন একজন ওলি গো, আমাদের সন্তানদের চরিত্র নিয়ে তুমি খেলা করো, তুমি রাতের বেলা ইবাদতের নাম করিয়া আমাদের মেয়েদেরকে তুমি ধর্ষণ করো। জুরাইল ডাক দিয়ে কই, আল্লাহ, কেউ জানে না তুমি জানো, কেউ জানে না তুমি জানো আমি এটা করছি কি করি নাই, কিন্তু মিথ্যা অপবাদ আমারে কেন দিল রে আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জুরাইল, আমি জানি তুমি আল্লাহ করো নাই, কিন্তু আজ থেকে 2 বছর আগে তোমার মা 3 দিন তোমার ঘরের দরজায় এসে ডেকেছে, তুমি মার জন্য তুমি দরজা খোলো না। ওই দিন তোমার মা আমি আল্লাহর দরবারে দোয়া করছিল, কারণ মা বাবা যদি দোয়া করে আমি আল্লাহ তো কোনোদিন খালি হাতে ফেরত দিব না, কারণ মা বাবা যখন দোয়া করবে মা বাবার দোয়া আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। এই জন্য বেশ্যা নারীর চিত্রটা তোমার মাধ্যমে মানে তোমার সামনে তুলে ধরেছি, এর দ্বারা আমি আল্লাহ প্রকাশ কইরা দিলাম গো, দুনিয়ার জমিনে যদি কোনো মা যদি কোনো বাবা কোনো সন্তানের জন্য আল্লাহর দরবারে বদদোয়া করে আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। এইবার জোরে ডাক দেখো, আল্লাহ, আমি তো তোমার গোলাম, কেউ জানে না তুমি জানো, আমার ইমানের মধ্যে তো কোনো দাগ নাই, আমার আমলের মধ্যে তো কোনো দাগ নাই। আল্লাহ ডাক দিয়ে কই, জুরাইল, তোমার মার দোয়া যেমন কবুল করছি আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, ঘরের দরজা খোলো খোলো, জনগণ কি বলে তুমি শুনে নাও। এইবারে হাজারো মানুষগুলি জুরাইলের সামনে দাঁড়াইছে, ডাক দিয়ে কই, জুরাইল, তুমি এইটা কি করলা জুরাইল বলো না? হযরতে জুরাইল ডাক দিয়ে কই, ওই মহিলারে আমার সামনে হাজির করো। এইবারে মহিলা যখন বাচ্চা লইয়া হাজির হয়ে গেছে, এইবারে হযরত জুরাইল ডাক দিয়ে কই, আল্লাহ বলো তো দেখি, এইটা তো আমার মায়ের বদদুয়ার ফসল, এখন আমি তো ইমানদার, আমি তো মুখলেস, আমি তো দিনদার, এখন আমি এই জায়গার মধ্যে থেকে কেমন করে পবিত্র হইব? ডাক দিয়ে কই, জুরাইল, ওই বাচ্চার চুলটা ধরে বলো না, মান আবুকা, তোমার বাবাকে? আর জুরাইল চুল ধইরা বলতে দেরি হবে, ওই কোলের বাচ্চা জবাব করতে দেরি করবে না। এইবার জুরাইল ডাক দিয়ে কই, আল্লাহ, এই তো ছোট্ট বাচ্চা এ কেমনে করে কথা বলবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জুরাইল, আমি আল্লাহ যদি ঈসা নবীর মায়ের কোলে যদি কথা বলাইতে পারি, আমি আল্লাহ এই বাচ্চার জবানে কথা বলাইতে পারবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে জুরাইল চুলটা ধরিয়া ডাক দিয়ে কই, বাবা গো, তোমার বাবার নাম কি বলো না? বাচ্চার জবান কইরা দিছে আমার আল্লাহ। বাচ্চা ডাক দিয়ে কই, হুজুর, আপনি নিষ্পাপ, আপনি নিষ্পাপ, আমার মা মিথ্যা কথা বলছে। এই মানে এই মানুষগুলোর হাত থেকে বাঁচার জন্য আমার বাবা হইল অমক রাখাল, এই জন্য বলতেছি মুরব্বী, মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, থাকতে কদর করে, চইলা গেলে পাবেন না। ওই মা বাবার চাইতে আপনার কেউ নাই, ওই মা বাবা জিন্দা থাকতে কদর করে, ওই মা যার দুনিয়ার জমিনে আসি, বাপ যার দুনিয়ার জমিনে আছে, এর মতন দুনিয়ার কেউ নাই রে বাবা। এর জন্য বলবো, মায়ের কাছে দোয়া নাও, মায়ের কাছে দোয়া নাও। মায়ের দোয়া কোনোদিন আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না রে বন্ধু বাদান রে আমার। আমরা যারা মুসলমান, যারা ইসলাম ধর্মের লোক, ও বন্ধু, আমাদের মুসলমান ধর্মের ভিতরে 6টি হাদিসের কিতাব আছে, এর ভিতরে একটি হাদিসের কিতাব, এই কিতাবটার নাম হইল সহিহুল বুখারী। এই বুখারী শরীফের মুসান্নিফ লিখক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাজান ছোট্টবেলায় বাজান জন্ম অন্ধ ছিলেন। একদিন ইমাম বুখারীর মা সেই তদানীন্তন জামানার একজন মুরব্বী
একজন আলেমের কাছে যাইয়া ডাক দিয়ে কই হুজুর আমার সন্তান তো চোখে জ্যোতি পায় না গো হুজুর, চোখে দিয়ে কিছু দেখতে পারে না, আপনার কাছে দোয়া চাই আল্লাহ যাতে আমার সন্তানের চোখের জ্যোতি কানা খুলিয়া দেয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই তুমি তার মা? ডাক দিয়ে কই হ্যাঁ গাই আমি তার মা। ডাক দিয়ে কই মাগো দুনিয়ার জমিনে যদি কোনো মা যদি কোনো বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। ও গো মা আপনি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ দোয়া কবুল করবে। আরে বন্ধু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা যাই নামাজ পড়িয়া না সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা শারীরা চলখানা পাতিয়া দিয়া ডাক দিয়ে কই আল্লাহ একটা চিৎকার কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা শারীর আঁচলটা পাতিয়া ডাক দিয়ে কই আল্লাহ আমি মা হইয়া আমি আমার সন্তানের জন্য তোমার কাছে শারীর আঁচল পাচ্ছি রে আল্লাহ। ও মালিক আল্লাহ গো তুমি আমার সন্তানের চোখের জ্যোতি কানা ভালো করিয়া দাও আল্লাহ। আর তুমি যদি আমার সন্তানের চোখের জ্যোতি খানা তুমি যদি ভালো করিয়া না দাও তাইলে তো তোমার কোরআন মিথ্যা হয়ে যাবে। তুমি আল্লাহ না বলছো মা বাবা দোয়া করলে আমার আল্লাহ কোনোদিনও খালি হাতে ফেরত দাও না গো আল্লাহ। ও মালিক আমি মা দেখবো, আমি মায়ের দোয়া কবুল হয় কি হয় না, আমি মা দোয়া শেষ করতে দেরি হবে, আমার সন্তানের চোখের জ্যোতি ফিরাইতে দেরি হবে না। এইবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা চোখে আল্লাহর কাছে দোয়া করিয়া সন্তানের দিকে নজর কইরা দেখে রে আমার আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখের জ্যোতি ভালো কইরা দিছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান এইবারে মা জননী এই কলিজার টুকরা মা ডাক দিন কই আবু বকর, ও আবু বকর সন্তান যতই দুঃখে থাক না কেন, সন্তান যতই কষ্টেই থাকুক না কেন, আমি মা আমি বাবা কোনোদিন সহ্য করতে পারবো না। আর বন্ধু এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, তোমাকেও যেতে হবে। এইবারে হযরত আবু বকর উল্টা আবার পিছনের দিকে এসেছে। আসার পরে ওই যে বাদান মৃত ব্যক্তির বুকের উপরে সাপখানা দাঁড়ায় আছে। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই সরপরে এই ব্যক্তির মায়ের কাছে গেছিলাম, বাবার কাছে গেছিলাম, এই ব্যক্তির স্ত্রীর কাছে গেছিলাম, কিন্তু এই ব্যক্তির সম্বন্ধে কেউ তো খারাপ কোনো ধারণা দিল না। এইবার হযরত আবু বকর যখন এই কথা যখন বলল সর্প ডাক দিয়ে কই নবীর সাহাবী তুমি একটু আল্লাহর কাছে জিগাও না, আমার আল্লাহ তোমার সমস্ত ঘটনা খুলে বলে দিবে। হযরত আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই আল্লাহ তোমার কাছে বলতেছি রে মালিক তোমার এই বান্দা কি এমন গুনাহ করেছে। এরা বন্ধু হযরত আবু বকর এই কথা বলা মাত্রই আসমান থেকে গায়বী আওয়াজে কে যেন ডাক দিয়ে কই আবু বকর রে, আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি করে দিল ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া বাযার। হযরত আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ আমি তো কিছুই বুঝতে পারলাম না। এবারে আবার ইলহামের মাধ্যমে আওয়াজ আসলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হযরত আবু বকর ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ বুঝা গেছি আল্লাহর এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় কোনো না কোনো দিন আল্লাহর ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি করেছে। আর যুবক বন্ধু এরা বগুড়ার যুবক ভাইরা রে, এরা কলিজার টুকরা মা
কলিজার টুকরা বোন, কলিজার টুকরা মুরব্বী, এই দুনিয়াতে তুমি আমি একদিন ছোট ছিলাম। ওই মা আর বাবা তোমারে আমারে ঘুমিয়ে রাইখা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে করে কাঁদছে। কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা ওই দিন ফজরের নামাজ আদায় করে নেই। এমন একদিন মা আর বাবা জোহরের নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা আর বাবা যখন কোলে নিছে, তুমি আমি মা বাবার কোলে প্রস্তাব করছি। এমন সময় গেছে মাগরিবের নামাজের পর তুমি আমি ঘুমাইছি, মা আর বাবা তোমার আমারে দুধ খাওয়াইছে। ওই সময় মা আর বাবা তোমার আমারে দুধ খাওয়াইতে লাইগা, ওই সময় মা আর বাবা মাগরিব পড়ে নাই। আরে বন্ধু, উম্মতের ওলামা হযরতে জায়গায় আছে, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে, আরে বেটা আজকে তুই আর্মি হইছস, বিডার হইছস, র‍্যাব হইছস, আজকে তুই রিকশাওয়ালা হইছস, ভ্যানওয়ালা হইছস, আজকে তুই কৃষক হইছস, আজকে তুই স্টুডেন্ট হইছস। আরে বেটা একদিন আমি মা তোর জন্য আমি মা নামাজ আদায় করতে পারি নাই, আজকে ওই দিন নামাজ আদায় করতে পারি নাই। 80 হুব্বা জাহান্নামের আগুন আমারে কষ্ট দেয় রে বেটা। আমি মায়ের কথা কি মনে পড়ে না, আমি বাবার কথা কি মনে পড়ে না, আমি বাবার কবরে 80 হুব্বা জাহান্নামের আগুন জ্বলতেছে, আমি বাবা এই কবরের আগুন সহ্য করতে পারি না। এরা যুবক এই ময়দানে কার জানি বাবা নেই, কার জানি মা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, ওগো মালিক আল্লাহ, আল্লাহ তুমি এই সন্তানের কবর আযাব মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধুরি, আজকে ওই মা চলে গেছে কবরে, ওই বাবা চলে গেছে কবরে। এরা বন্ধু আজকে তুমি আর আমি সন্তান দুনিয়াতে জিন্দা আছে। এরা বন্ধু মা বাবার সমস্ত নেক আমল আল্লাহ বন্ধ করিয়া দিছে। আজকে এই ময়দানে তুমি আমি যেই মানে যতটুকু নেকি আদায় করব, এর সব আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া মায়ের কবরে দান করবে, বাবার কবরে দান করবে। এরা বন্ধু আজকে কি মায়ের কথা কি একটু মনে পড়ে না, বাবার কথা কি একটু মনে পড়ে না? এরা বন্ধু ওয়াজ শেষ করিয়া আপনিও বাড়িতে যাবেন, আমিও যাব। ও বন্ধু বাড়ির দরজায় যাইয়া কে গো আমি মুসাফির আবু রাইহানের মতো আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবি না? আমি জানি না রে এই ময়দান থেকে বাড়িতে যাইয়া কে গো তুমি মারে মা কইয়া ডাকতে পারবি না? আমি জানি না কে গো তুমি আব্বারে আব্বা কইয়া ডাকতে পারবো না। এরা বন্ধু বছরে 2টা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। এরা বাজান ঈদের নামাজ পড়ার পরে এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা 2টা হাত বাড়ায়া দেয়। আমি এতিম আবু রাইহান মাথাটি নিচের দিকে করিয়া ডাক দিয়ে কইতাম আল্লাহ, আজকে যদি আমার আব্বা থাকতো আমারতে এমন করে আদর করতো। ওই জনম দুঃখিনী বাপ যে কার নাই, মা যে কার নাই, বাদান আমার ওই মা বাবার জন্য দোয়া কইরা যাব। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে চলে গেছে সর্পের কাছে, ডাক দিয়ে কই সর্পরে বুঝেছি এই ব্যক্তি দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় আল্লাহর ফরজ ইবাদতের ভিতরে কমতি করেছে। বলো বলো সমস্যা যেহেতু হয়েছে সমাধান আছে নি আছে না? সর্প ডাক দিয়ে কই নবীর সাহাবী 2টা সমাধান আছে, এই 2টা
সমাধান যদি কোনো বান্দা বান্দি করতে পারে, কবরটা আমার আল্লাহ জান্নাত বানায়া দিবে। মুসলমান বন্ধুরে, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই সরপরে বলো বলো বলো, এক নাম্বার কি থিওরি বলো না। ডাক দিয়ে কই হুজুর, এই ব্যক্তির যদি কোনো ছেলে সন্তান, কোনো কন্যা সন্তান যদি জিন্দা থাকে, ওগো হুজুর আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলেন, আর এই তেলাওয়াতুল কোরআনের ওসিলায় আমার আল্লাহ তার বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করিয়া দিবে। বাদামনে আমার দুই নাম্বার, যদি কোনো সন্তান, যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে অর্থ যদি থেকে থাকে, আল্লাহ রাস্তায় দান করবে, আমার আল্লাহ এই দানের ওসিলায় মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। আর এক কলিজার টুকরা মুরব্বী, এই জায়গায় অনেক মুরব্বী আছেন গো বাবা, অনেক কলিজার টুকরা যুবক আছে রে ভাইয়া। আমি জানি না কার মা দুনিয়াতে নেই, কার বাপ দুনিয়াতে নেই, কার মা কার বাবা তোমার আর আমারে মানুষ বানাইতে লাইগা হাজার হাজার ওয়াক্ত নামাজ কাজা করছে, কার বাবা নামাজ কাজা করছে, আজকে মা বাবার কবরে জাহান্নামের আগুনে জ্বলে। ওই মা বাবার কবরটা জান্নাত বানানোর জন্য কোন কোন সন্তানরা দিয়াছ, দুই হাত উঁচু করিয়া আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, ও মালিক তুমি এই হাতগুলো কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হাতটা নামে নাও, যেহেতু কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা কবরটা জান্নাত বানায় দিবে। বলেন তো দেখি আমার হাতে এটা কি? জোরে বলেন কি? আরেকবার বলেন কি? আমার হাতে এটা কোরআন। এই কোরআন কত পারা? আরেকবার বলেন কত পারা? জোরে বলেন না কত পারা? 30 পারা কোরআন, 114টা সূরা। আমি এই জায়গার ভিতরে আল্লাহর কোন গোলাম আছেন নাকি একটা করে কোরআনুল কারীমের হাদিয়া এই মানে এই যে মসজিদের উন্নতি কল্পে মাহফিল, এই মাহফিলে দান করবা একটা করে কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 200 টাকা। কত টাকা কত জায়গায় হারায় যায়। আমি মুসাফির, এই জায়গায় মুরব্বি, আপনার বাবা নাই, আমারও তো বাবা নাই, অনেকের মা নাই রে বাবা। আরে বন্ধু, মা বাবার জন্য লক্ষ কোটি টাকা তোমারে দিতে হবে না, একটা কোরআনুল কারীমের হাদিয়া এই মসজিদে দান করবা। জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি মা অসুস্থ, কার জানি বাবা অসুস্থ। মা বাবার জন্য একটা করে কোরআনুল কারীমের হাদিয়া। আমি দেখতে চাই কোন সন্তানের কলিজার ভিতরে আজকে মা বাবার কথা মনে হয়েছে। আমি দেখতে চাই একটা কোরআনুল কারীমের হাদিয়া। একটু আয় আয় আয়, আমি মুসাফির তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। ওগো মালিক, আল্লাহ তোমার একজন বান্দা একটা কোরআনুল কারীমের হাদিয়া, আল্লাহ আরেকজন বান্দা একটা কোরআনুল কারীমের হাদিয়া। আরে বন্ধু, মায়ের জন্য বাবার জন্য তোরে কোটি টাকা দিতে হবে না, এই মসজিদকে কেন্দ্র করে একটা কোরআনুল কারীমের হাদিয়া দিবি। যে হাদিয়া দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই মসজিদ গড়বে, এলাকার মানুষগুলি এই মসজিদের সেজদা লাগানোর ওসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবর আযাব মাফ করে দিবে। বাদান্নে আমার 5,000, 10,000, 20,000, 50,000 টাকা চাই নাই। বাদান্নে মায়ের জন্য মাত্র একটা কোরআনুল কারীমের হাদিয়া। আল্লাহ গো, আমি মুসাফিরের হাতে হাত রাখছি রে আল্লাহ। ওগো মালিক তুমি দেখো, তোমার নেককার বান্দা বান্দি, পিতা মাতার নেককার সন্তান গো আল্লাহ, তোমার ঘরেতে কোরআনুল কারীমের টাকা হাদিয়া দিতেছে। আল্লাহ এই হাতগুলো কবুল করিয়া নাও। আল্লাহ গো, এই 200 টাকার বিনিময়ে আল্লাহ 2 কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আরে বন্ধু, কত টাকা কত জায়গায় হারায় যায়। আরে বাদান, মা বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া দান করলে আল্লাহ গো হাসরের ময়দানে পাওয়া যায়। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আনো। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআনুল কারীমের হাদিয়া, আর একজন বান্দা 2টা, আর একজন বান্দা 2টা। আল্লাহ তুমি দান কবুল করিয়া নাও। এই জায়গার ভিতরে হাজারো মা আছেন, হাজারো বোন আছেন। মা বোনদেরকে বলবো, মা গো, কার জানি আদরের স্বামী জাহান্নামের আগুনে জ্বলে, কার জানি কলিজার টুকরা সন্তান
জাহান্নামের আগুনে জ্বলে। কার জানি আদরের মা ডাক দিয়ে কই বেটা কবরে আযাব সহ্য করতে পারি না, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, জানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আরে বাজান দোয়া না করিয়া যাবেন না। পিতা মাতার নেককার সন্তান হইয়া বাড়িতে যাও, নাফরমান সন্তান হইয়া যায়ও না, আল্লাহর আদালতে ধরা খেয়া যাবা, আল্লাহ কবুল করবে। কমিটির ভাইদেরকে বলবো একটু মহিলা মাদের মধ্যে যাবেন, আমার মহিলা মারাও দিবে ইনশাআল্লাহ। একটু জিকির করে লা ইলাহা। আল্লাহ গো তোমার একজন বান্দি তহমিনা নাম, আল্লাহ